শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র জমা। ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। 2 দশক ধরে অনেক প্রত্যাশা একটা সুন্দর নির্বাচন। সময় এসছে সকল ভেদাভেদ ভুলে মাঠে নামার। এখানে যে চ্যালেঞ্জগুলো আছে আমি মোকাবেলা করতে পারবো। নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংসদ নেতা হিসাবে অবশ্যই তিনি শপথ গ্রহণ করবেন। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এই নির্বাচন যেন শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1.5 যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। ছোট ছোট কাজ দিয়ে হলেও নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান। ওসমান হাদি হত্যা দ্রুত বিচার সহ 4 দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান। ময়মনসিংহে রেল লাইনের 20 ফুট অংশ খুলে নিল দুর্বৃত্তরা। অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত। প্রায় 12 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। এবং পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন। হিম বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। নৌপথে ফেরি চলাচল ব্যাহত।